হ্যালো ভিউয়ার্স, আজকের ভিডিওটা আমার জিলেট 2024-এর ভাই বোনদের জন্য। তো আগামী 29 জুন তোমাদের জিলেট এক্সাম। তো সেই জিলেট এক্সামে তোমাদের বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে এই ভিডিওতে কথা বলবো। মেনলি হচ্ছে তোমাদের নেগেটিভ মার্কিং, ঠিক আছে? তো নেগেটিভ মার্কিং নিয়ে কিন্তু অনেক ছাত্রছাত্রীদের মধ্যে কনফিউশন তৈরি হয় এবং নেগেটিভ মার্কিং কিন্তু এই এক্সামের ক্ষেত্রে, যে কোনো কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রে নেগেটিভ মার্কিং কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। নেগেটিভ মার্কিংয়ের যে ফরম্যাট সেটা তোমাদের ভালোভাবে বোঝা দরকার এবং নেগেটিভ মার্কিং যদি তোমরা বেশি করে ফেলো সেক্ষেত্রে তোমার র্যাঙ্ক কিন্তু অনেকটা পিছিয়ে পড়তে পারে, ঠিক আছে? তো এই নেগেটিভ মার্কিং ওরিয়েন্টেড যে সমস্ত কনফিউশনগুলো তোমাদের মনের মধ্যে কাজ করে সেগুলো নিয়ে মেনলি ভিডিওতে কথা বলবো, যাতে তোমরা যে তোমাদের আপকামিং জিলেট এক্সাম সেখানে যাতে তোমরা ভুলভ্রান্তিগুলো না করো, সেই নিয়েই মেনলি এই ভিডিওটা। তো তাই সকলকে রিকোয়েস্ট করবো ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য, যাতে তোমরা প্রপার ইনফরমেশনটুকু পাও। আর যা ইনফরমেশন তোমাদের আমি শেয়ার করবো, প্রত্যেকটা ইনফরমেশন হচ্ছে অফিসিয়াল যে ইনফরমেশন বুলেটিন, সেখান থেকে তোমাদের আমি শেয়ার করবো, ঠিক আছে? তাই সকলকে রিকোয়েস্ট করবো ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। দেখার পরে এই ওরিয়েন্টেড যদি তোমাদের আরও কোনো কোয়েশ্চেন থাকে ডেফিনেটলি ভিডিও কমেন্ট সেকশনে তোমরা কমেন্ট করতে পারো। তো দেখো, তোমাদের হচ্ছে, তোমরা সকলেই জানো তোমাদের টোটাল হচ্ছে চারটা সাবজেক্ট মিলে হচ্ছে তোমাদের ওই 100টা কোয়েশ্চেন থাকে, ঠিক আছে? 120 হচ্ছে মার্কস, ওকে? এবার তোমাদের দু ধরনের তোমাদের থাকে, মার্কসের কোয়েশ্চেন থাকে, একটা 1 মার্কসের কোয়েশ্চেন থাকে, ঠিক আছে? আর হচ্ছে 2 মার্কসের কোয়েশ্চেন থাকে। তো 1 মার্কসের কোয়েশ্চেনের ক্ষেত্রে বেসিক্যালি তোমরা এই মুহূর্তে স্ক্রিনের মধ্যে দেখতেই পাচ্ছ, ঠিক আছে? স্কোরিং মেথোডোলজিতে একদম ক্লিয়ারলি মেনশন আছে, যেখানে তোমাদের 1 মার্কসের কোয়েশ্চেনের ক্ষেত্রে যতগুলো 1 মার্কস কোয়েশ্চেন থাকবে সেখানে কিন্তু তোমাদের কিন্তু নেগেটিভ মার্কিং অ্যাপ্লিকেবল, ওকে? মানে তুমি যদি একটা কোয়েশ্চেন যদি ভুল করো তাহলে কিন্তু 0.25 অর্থাৎ 1/4 মার্ক কিন্তু তোমার নেগেটিভ মার্কিং হয়ে যাবে, ঠিক আছে? সো বি কেয়ারফুল, কারণ নেগেটিভ মার্কিং তুমি যত কম করতে পারবে তত তোমার কিন্তু অ্যাডভান্টেজ, বুঝতে পেরেছো? এই জন্যই দেখবে আগে যখন আমি তোমাদের কাট অফ বা প্রিপারেশন স্ট্র্যাটেজি রিলেটেড ভিডিও যখন বানিয়েছি, তখন আমি বারবার দেখবে নেগেটিভ মার্কিং রিলেটেড কথাটা বারবার বলতে গিয়েও, যে তোমাদের জন্য যেহেতু আলাদা ভিডিও বানাবো বলে ওখানে আমি খুব বেশি আলোচনা করিনি। তো নেগেটিভ মার্কিংটা ভাই তোমাদের কিন্তু অ্যাভয়েড করতে হবে, ঠিক আছে? যারা প্রপার প্রিপারেশন করেছো, যারা কষ্ট করে পড়াশোনা করেছো, তাদেরকে আমি বলবো অ্যাজ মাচ অ্যাজ পসিবল কারোর ফাঁদে পড়ে, ঠিক আছে? অনেক সময় কী হয়, এক্সামের দেখবে কিছু স্টুডেন্ট এরকম থাকে, ঠিক আছে, যারা কুবুদ্ধি করে তোমাকে দেখবে ইনসিস্ট করবে, ঠিক আছে, এই কটা আনসার করলি আর একটু বেশি করতে পারতিস। এই ফাঁদে কিন্তু একেবারে পা দিও না। তুমি যদি 20টা কোয়েশ্চেনের সঠিক আনসার পারো, তুমি 20টা কোয়েশ্চেনেরই আনসার করো। আমি বারবার বলছি যে তোমাদের এই যে কাট অফ, আমি যেটা আগের ভিডিওতে ডিসকাস করেছি, এই কাট অফ অনেকগুলো ফ্যাক্টরের উপর ডিপেন্ড করে, ঠিক আছে? কোয়েশ্চেনের ডিফিকাল্টি লেভেলের উপর, কতগুলো এই বছর সিট ম্যাট্রিক্স যখন পাবলিশ হবে কতগুলো সিট থাকবে, ঠিক আছে? অবভিয়াসলি আগের বছরের থেকে যদি সিট কম থাকে তো ডেফিনেটলি তোমাকে বেশি স্কোর করতে হবে। আগের বছর থেকে সিট যদি বেশি থাকে ডেফিনেটলি তোমাকে আগের বছর যা কাট অফ ছিল মিনিমাম তার থেকে তোমাকে কম করতে হবে। সো তুমি যতগুলো পারছো, যারা প্রপার প্রিপারেশন নিয়েছো, যতগুলো পারছো ততগুলোই করবে, মানে একদম 100% শিওর হলে তবেই তুমি কোয়েশ্চেনের আনসার করবে, আদারওয়াইজ তুমি করতে যাবে না, ঠিক আছে? যাদের প্রিপারেশন নেই তাদেরকে তো আমি বললাম যে তোমাদের যেটা ঠিক মনে হয় তোমরা সেটা করবে, ঠিক আছে? কিন্তু অ্যাজ মাচ অ্যাজ পসিবল তোমাদের নেগেটিভ মার্কিংটা কিন্তু কম করতে হবে। এবার আমি চলে আসবো হচ্ছে 2 মার্কসের কোয়েশ্চেনের ক্ষেত্রে। 2 মার্কসের কোয়েশ্চেনের ক্ষেত্রে কোনো ধরনের কোনো নেগেটিভ মার্কিং নেই। তুমি যদি অ্যাটেন্ড না করো তুমি 0 পাবে, তুমি যদি অ্যাটেন্ড করো, ঠিক আছে, যদি ভুল করো তাও তুমি 0 পাবে, ঠিক আছে? কিন্তু এখানে একটা বিষয় আছে কীরকম ধরনের, এখানে মার্কিংটা কীরকম করে হয় আমি তোমাদের বলে দিচ্ছি। ধরো এখানে একটা জিনিস বলে রাখি, 1 মার্কসের যে কোয়েশ্চেন সেখানে কিন্তু তোমার একটা অপশানই কিন্তু কারেক্ট হবে, সেখানে কিন্তু মাল্টিপল অপশান কারেক্ট হওয়ার কোনো পসিবিলিটিস নেই। কিন্তু 2 মার্কসের যে কোয়েশ্চেনগুলো আছে, মানে 2 নম্বরে যে কোয়েশ্চেনগুলো আছে সেগুলোতে কিন্তু মাল্টিপল অপশান কারেক্ট হতে পারে, মানে মোর দ্যান 1 অপশান কিন্তু কারেক্ট হতে পারে, ঠিক আছে? একটা অপশান কারেক্ট হতে পারে, 2টো হতে পারে, 3টা হতে পারে, 4টা অপশানই কারেক্ট হতে পারে। এবার ধরো দেখা গেলো এরকম একটা বিষয়, যে ধরো দেখা গেলো, আমি একটা এক্সাম্পল দিয়ে বোঝাচ্ছি তোমাদের, ধরো 3টে অপশান কারেক্ট, ওকে? তুমি ধরো একটা অপশান ধরো চুজ করলে, তাহলে তুমি কী পাবে, মানে মোটামুটি 1/3 নম্বর তুমি পেয়ে যাবে, ঠিক আছে? তো 2 এর 1/3 মানে কত, 0.66, ঠিক আছে? বা 0.67 নম্বরটা তুমি পেয়ে যাবে। আবার দেখা গেল তোমার ধরো 3টা তোমার মানে তোমার ধরো 3টে অপশান হচ্ছে কারেক্ট, 3টার মধ্যে তুমি দেখা গেল ওই 3টে অপশানের মধ্যে তুমি 2টো অপশান কারেক্ট করলে, ঠিক আছে? তাহলে তুমি কত পাবে, 1.33 অর 1.34 অলমোস্ট, ঠিক আছে? মানে হচ্ছে তোমার মোটামুটি 2/3 নম্বর তুমি পাবে। 3টার মধ্যে 3টে অপশানই তুমি কারেক্ট করলে, ঠিক আছে? মানে 3টে অপশানই তুমি চুজ করলে, 3টে অপশান কারেক্ট, 3টে অপশানই তুমি চুজ করলে, সেক্ষেত্রে কিন্তু আউট অফ 2 তুমি 2 পাবে। এবার দেখা গেল 3টে অপশান কারেক্ট, তুমি 4টা অপশানই তুমি গোল করে দিয়ে চলে এসছো, ঠিক আছে? মানে মার্ক করে দিয়ে চলে এসছো, সেক্ষেত্রে তুমি কিন্তু 0 পাবে, ঠিক আছে? এখানে কোনো মাইনাস হয় না বা এখানে কোনো নেগেটিভ মার্কিং হয় না, এখানে এইভাবে হচ্ছে তোমাদের মার্কিং সিস্টেমটা হয়, ঠিক আছে? এরপরেও যদি তোমাদের কোনো ডাউটস থাকে ডেফিনেটলি তোমরা ভিডিওর কমেন্ট সেকশনে তোমরা কমেন্ট করবে, ঠিক আছে? এই হচ্ছে বিষয়। এবং বারবার তোমাদেরকে বলছি, যাদের প্রিপারেশন ভালো প্লিজ তোমরা নেগেটিভ মার্কিংটা করো না। নেগেটিভ 1টা 2টো প্রশ্নের নেগেটিভ মার্কিং মানে তোমরা যে কতটা পিছিয়ে চলে যাবে তোমরা নিজেও বুঝতে পারবে না, ঠিক আছে? আমি বিগত
বছরগুলোতে দেখেছি যে কিছু ভালো স্টুডেন্ট ওই রিস্ক নিতে গিয়ে, ঠিক আছে, দু একটা প্রশ্ন হয়তো অজানা প্রশ্ন বা মোটামুটি জানা, তারা হয়তো রিস্ক নিতে গেছে এবং আন্দাজে মেরেছে, তারা কিন্তু অনেকটা কিন্তু র্যাঙ্কিং কিন্তু পিছিয়ে গেছে, ঠিক আছে। এবং এখানে কিন্তু 1 নম্বর 2 নম্বরের জন্য তোমার কিন্তু মানে তোমার গভর্নমেন্ট কলেজ পাওয়া না পাওয়া এগুলো বিশাল বড় কিন্তু ফ্যাক্টর হয়ে দাঁড়ায়, ঠিক আছে। সো বি কেয়ারফুল, এইটুকুই শুধু আমি বলবো, ঠিক আছে। তুমি যতগুলো প্রশ্ন পারবে ততগুলো প্রশ্নটি তুমি আনসার করবে, আর পরীক্ষার সময় ঠান্ডা মাথায় পরীক্ষা দেবে, গোটা প্রশ্নটা আগে ভালো করে গো থ্রু করবে, ঠিক আছে। একদম প্রথমেই তুমি যদি কোশ্চেন দেখো না, দেখবে যেহেতু কোশ্চেনের লেভেল এখন একটু ডিফিকাল্ট হয়েছে, তো আগের বছর আমি যখন অ্যাট এ গ্লান্স যখন কোশ্চেনটা দেখেছিলাম, আমারও মনে হয়েছিল বাপরে বাপ এত কঠিন কোশ্চেন, ঠিক আছে। মানে অ্যাট এ গ্লান্স তুমি যদি দেখো মনে হবে বিশাল কিছু কঠিন কোশ্চেন, তারপরে যদি একটু মাথা ঠান্ডা করে তুমি যদি কোশ্চেনটা ভালো করে অবজার্ভ করো, দেখবে হ্যাঁ কিছু কিছু কোশ্চেন তুমি অটোমেটিক্যালি পারছো, যতগুলো পারছো ঠিক মতো করো। তারপরে 2 মার্কসের কোশ্চেনগুলো তুমি অবশ্যই মার্ক করে আসো, কিন্তু ওই যে বললাম যে মার্কিং সিস্টেম, ওই অ্যাকর্ডিংলি তোমাকে অপশানগুলোকে টিক করতে হবে, ঠিক আছে। তো আশা করি প্রত্যেকটা বিষয় তোমরা বুঝতে পারলে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, থ্যাংক ইউ।